আসসালামু আলাইকুম। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করব জেএসসি ম্যাথ অ্যারিথমেটিক এক্সারসাইজ 3 এর 24 নম্বর ম্যাথটা। আজকে একটা ম্যাথে ডিসকাস করছি কারণ ম্যাথটা একটু বড় এবং ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো ম্যাথটা একটু দেখি। এ স্কোয়ার ওপেন রিজার্ভার, ওকে, মানে হচ্ছে পানির ট্যাঙ্ক আর কি, যেগুলো আমরা ট্যাঙ্ক হিসেবে ইউজ করি। তো এ স্কোয়ার ওপেন রিজার্ভার অফ ডেপথ, রিজার্ভারটার ডেপথ দেওয়া আছে 2.5 মিটার। তো তোমাদের কোশ্চেন হতে পারে যে বলেছে স্কোয়ার রিজার্ভার আবার ডেপথ দেওয়া আছে 2.5। স্কোয়ার বলতে এটার বটমটা হচ্ছে স্কোয়ার শেপ, ঠিক আছে, এটা বটমটা স্কোয়ার শেপ। ভলিউম কখনো স্কোয়ার টাইপের হতে পারে না, তাই তো। তো সেই কারণে যেহেতু বলে দিয়েছে যে স্কোয়ার, স্কোয়ার ওপেন রিজার্ভার, এখানে স্কোয়ার বলতে স্কোয়ারটা হচ্ছে আমাদের বটমটা, ঠিক আছে। আর যদি পুরোটা যদি আমাদের স্কোয়ার শেপ হতো, দেন সেটাকে আমরা বলতাম কিউব তখন। আর ওপেন মানে স্কোয়ার ওপেন রিজার্ভার বলতো না তখন। যেহেতু বলেছে স্কোয়ার ওপেন রিজার্ভার, দ্যাট মিনস বটমটা হচ্ছে একটা স্কোয়ার। এরপরে হচ্ছে এবং তার ডেপথ হচ্ছে 2.5 মিটার, কন্টেন্স 28,900 লিটার অফ ওয়াটার। তার মানে ওই রিজার্ভারটার মধ্যে টোটাল ক্যাপাসিটি হচ্ছে, রিজার্ভারটার টোটাল ক্যাপাসিটি 28,900 লিটার। তার মানে ক্যাপাসিটিটাই কিন্তু ভলিউম। আগে কিন্তু আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে যেহেতু টোটাল 28,900 লিটার ওয়াটার তার ক্যাপাসিটি, তার মানে তার ভলিউম হচ্ছে 28,900 লিটার। এরপরে কি দেওয়া আছে, হাউ মাচ মানি উইল বি স্পেন্ড টু পুট এ লেড শিট ইন দ্য ইনার সাইড অ্যাট টাকা 12.50 পার স্কোয়ার মিটার। তার মানে আমি ভিতরে একটা লেয়ার দিব, লেডের একটা লেয়ার দিব, তার জন্য কত টাকা স্পেন্ড হবে আমাকে সেটা বের করতে হবে। তো আমি একটা খুঁজে টুজে একটা স্কোয়ার শেপ রিজার্ভার বের করার চেষ্টা করেছিলাম। যেমন এটা হচ্ছে একটা স্কোয়ার শেপ, এই যে নিচে যে বটমটা আছে, এই বটমটা হচ্ছে একটা স্কোয়ার। সেই কারণে আর এই যে রিজার্ভারটা, এটা হচ্ছে আমার একটা স্কোয়ার শেপ রিজার্ভার ধরে নিই, ওকে। এবং বলেছে ওপেন, ওপেন বলতে উপরের সাইডটা খোলা আছে, ওকে, যেমন এটার উপরের সাইডটা খোলা দেখতে পাচ্ছি। তো নিচে যেটা, এটা হচ্ছে একটা স্কোয়ার শেপ। তার মানে এখানে কোশ্চেনের শুরুতে কি দেয়া আছে, এখানে শুরুতে দেয়া আছে গিভেন ডেপথ দেয়া আছে। ডেপথ অফ রিজার্ভার কত দেয়া আছে, ডেপথ অফ রিজার্ভার দেয়া আছে হচ্ছে 2.5 মিটার, ওকে। এরপর আরেকটা জিনিস, তাহলে ভলিউম অফ ট্যাঙ্ক কত দেওয়া আছে, এটা হচ্ছে ভলিউম অফ রিজার্ভার, ট্যাঙ্ক না ভলিউম অফ রিজার্ভার বলবো আমরা। আর ভলিউম অফ রিজার্ভার কত আছে এখানে, ভলিউম অফ রিজার্ভারটা ইকুয়াল টু হচ্ছে 28,900 লিটার, ওকে। তাহলে এটা পেলাম। অর ভলিউমের আমরা ফর্মুলা জানি, ভলিউমের ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু ডেপথ বা হাইট। এখানে যেহেতু ডেপথ ইউজ করেছে, আমরা হাইটের জায়গায় ডেপথে লিখব, ইকুয়াল টু, এবার এই লিটারটাকে আমরা মিটারে নিব, কিউবিক মিটারে। তার মানে 1000 দিয়ে ডিভাইড করব। কোয়েশ্চেন হতে পারে কেন এটাকে মিটারে নিতে হবে, কারণ এই যে ডেপথটা কিন্তু 2.5 মিটারে দেওয়া আছে, তার মানে বুঝে নিতে হবে লিটার দিয়ে করা যাবে না, মিটারে নিতে হবে এখানে, ওকে। তার মানে এটা কত আসে, এত। তখন যখন আমি 1000 দিয়ে ডিভাইড করব, তখন এটা হয়ে যাবে কিউবিক মিটার। অর এখানে এই যে লেন্থ এবং ব্রেথ, লেন্থ এবং ব্রেথের জায়গায় কিন্তু আমরা লিখতে পারি এরিয়া, ওকে। আমরা জানি কোনো একটা লেন্থ আর ব্রেথ মানে হচ্ছে তার এরিয়া। তাহলে এরিয়া ইন্টু ডেপথ ইকুয়াল টু কত আসে, তার মানে এটাকে ডিভাইড করলে আমাদের রেজাল্টটা আসছে হচ্ছে 28.9 কিউবিক মিটার, ওকে। তার মানে আমাদের কিন্তু এখানে কিন্তু ডেপথটা দেয়া আছে, তার মানে শুধু এরিয়া আমরা বের করব। তাহলে এরিয়া কত বের করব, এই 28.9, আর ডেপথ ওদিকে চলে আসলে নিচে যাবে, তাই তো। ইকুয়াল টু 28.9, ডেপথ দেওয়া আছে 2.5। তার মানে আমরা যদি ডিভাইড করি তাহলে কত আসে, 28.9, 28.9 ডিভাইডেড বাই 2.5। তার মানে আমরা এরিয়া পাচ্ছি 11.56 স্কোয়ার মিটার। তাহলে এটা কি পেলাম, এখানে এরিয়া কিন্তু অবশ্যই স্কোয়ার মিটারে হবে, এখানে কিউবিক মিটার ছিল, কিউবিক মিটার থেকে 3টে মিটার আর নিচে ডেপথ 1 মিটার কাটা, তার মানে হচ্ছে 11.56। আমরা কিন্তু এটা কিন্তু এরিয়াটা যেটা পেলাম, এটা হচ্ছে যে বটমের এরিয়াটা পেলাম, নিচে যে বটমটা, এই বটমটার এরিয়া হচ্ছে আমাদের 11.56। সো এরিয়া অফ বটম এগুলো কত পেলাম আমরা, এরিয়া অফ বটম পেলাম হচ্ছে 11.56 স্কোয়ার মিটার, ঠিক আছে। এভাবে আগে আমাদেরকে এরিয়াটা বের করে নিতে হবে। এরপর আমরা লেট লেন্থ অফ ওয়ান সাইড অফ বটম, বটমের ওয়ান সাইডের লেন্থ হচ্ছে আমাদের ধরে নিলাম এক্স। সুতরাং লেন্থ অফ বটম কত হবে, লেন্থ না, এরিয়া অফ বটম তাহলে কত হবে, এরিয়া অফ বটম
এরিয়া অফ বটম ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। কেন? যেহেতু বলা আছে এটা একটা স্কোয়ার শেপ, তার মানে প্রত্যেকটা একটা যদি এক্স হয় তাহলে এটার এরিয়া হবে এক্স স্কোয়ার। তার মানে কিন্তু আমরা এক্স স্কোয়ার পেয়ে গেলাম। এখন এটাও কিন্তু একটা এরিয়া পেলাম, উপরে কিন্তু আরেকটা এরিয়া আছে। ওকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? নাও বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 11.56। এটা কিভাবে? কারণ দুইটা, এই যে এরিয়া অফ বটম, এটাও এরিয়া অফ বটম, এটাও এরিয়া অফ বটম, তাহলে দুইটা যখন ইকুয়াল হয় তখন আমরা কিন্তু ইকুয়াল দিয়ে লিখতে পারি। ওকে, একটা ইকুয়েশন ফর্ম করতে পারি। তাহলে শুধু এক্স ইকুয়াল টু কত হবে? আমরা এটাকে রুট করে দেবো 11.56কে, রুট ওভার 11.56, তাহলে আসবে হচ্ছে আমাদের 3.4। দ্যাট মিনস 3.4 মিটার। এটা আমরা কি পেলাম? এক্স, মানে দ্যাট মিনস এই যে বটমটা, এই বটমের প্রত্যেকটা লেন্থ হচ্ছে আমাদের 3.4 মিটার। ঠিক আছে, তাহলে আমরা একটা পার্ট বের করে ফেললাম। এখন আমাদেরকে বের করতে হবে এই যে চারটা, যে এটা যে চারটা সাইড আছে, চারটা ওয়াল আছে, এই রিজার্ভারটা তো চারটা ওয়াল আছে, তাহলে আমাদের যে প্রত্যেকটা নিচে কিন্তু আমি যে বটম থেকে কিন্তু বের করে নিলাম যে এটা হচ্ছে আমাদের 3.4। এখন কোশ্চেনে কিন্তু এটা ডেপথটা দেওয়া আছে, দ্যাট মিনস হাইটটা দেওয়া আছে। হাইটটা কত? হাইট হচ্ছে যে কোশ্চেনে বলা আছে 2.5, তার মানে নিচে যেটা বটম, এই বটমটা হচ্ছে আমাদের 3.4, এই যে পেলাম আমরা, আর হাইট দেওয়া আছে হচ্ছে আমাদের 2.5, তার মানে এই ওয়ালটার এরিয়া কত হবে? তাহলে এটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার শেপ, কারণ একটা 3.4, একটা হচ্ছে 2.5। যদি একটা এটা ইলিগাল হয়ে যাচ্ছে, কেন? কারণ নিচেরটা কিন্তু, এটা কিন্তু ছোট আর এটা বড়, আমি যে শেপটা নিয়েছি সেখানে কিন্তু কোশ্চেন মতে কিন্তু নিচেরটা বড়, উপরেরটা ছোট। হাউএভার আমি যেটা দেখাচ্ছি এরকম একটা শেপই আর কি, এটা একটু ছোট হবে, এখান পর্যন্ত কাটা হবে আর কি। যাই হোক, তাও আমরা কিন্তু বুঝতে পারছি যে নিচেরটা যদি 3.4 হয়, উপরেরটা যদি 2.5 হয়, তার মানে এটা একটা রেক্টেঙ্গুলার শেপ। তাহলে এটার এরিয়াটা কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ, একটা রেক্টেঙ্গেলের। তার মানে আমি এই ওয়ালটা যেটা আছে এটার এরিয়া কিভাবে বের করব? এটা 3.4 ইন্টু এটা হচ্ছে 2.5, দুটো মাল্টিপ্লাই করে দেবো, বিকজ এটা রেক্টেঙ্গেল, আর রেক্টেঙ্গেলের এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এই ওয়ালটাও একই রকম, এটা 3.4 আর হাইটটা হচ্ছে 2.5। এই ওয়ালটা একই রকম, 3.4, উপরেরটা হচ্ছে 2.5। এই ওয়ালটা একই রকম, লেন্থ, এটা হচ্ছে হাইট। তার মানে আমরা এরিয়া অফ 4 ওয়াল, আমরা এরিয়া অফ 4 ওয়াল কিভাবে বের করব? এরিয়া অফ 4 ওয়াল বের করার জন্য 4 ওয়াল, এজন্য 4 ইন্টু লেন্থ অফ ওয়ান সাইড অফ বটম ইন্টু আরেকটা কি, আরেকটা হচ্ছে হাইট। ওকে, হাইট বা ডেপথ যাই বলি না কেন। তাহলে কত হচ্ছে এখানে? 4 ইন্টু 4, কেন? চারটা ওয়াল আছে সেই কারণে 4। এরপরে লেন্থ অফ ওয়ান সাইড আমরা পেয়েছি এখানে 3.4, তার মানে আমরা লিখবো এখানে 3.4 ইন্টু হাইট, কোশ্চেনে দেওয়া ছিল 2.5, লিখবো 2.5। তার মানে কত আসছে এখানে আমাদের? তার মানে 4 ইন্টু 3.4 ইন্টু 2.5, তাহলে আসছে আমাদের এখানে 34 স্কোয়ার মিটার। এটা এরিয়া পেলাম 4 ওয়ালের। তাহলে নাও টোটাল এরিয়া, এবার টোটাল এরিয়া বের করব। কোথায় কোথায় আমরা লেড শিট যে দেবো, কোথায় দেবো? চারটা ওয়াল এবং বটমে, এই পাঁচটা জিনিসের মধ্যে লাগাতে হবে, কারণ উপরেটা বলে দিয়েছে ওপেন, তাহলে উপরে দিতে হবে না, চারটা ওয়ালের মধ্যে দিবে, আর ভিতরে যে বটমটা আছে বটমে দেব। তার মানে টোটাল এরিয়া অফ বটম অ্যান্ড 4 ওয়াল। তাহলে বটম এবং 4 ওয়ালসের টোটাল এরিয়া কত? বটমটা দেওয়া আছে যে আমরা পেয়েছি, এর বটম কত পেয়েছিলাম? 11.56 প্লাস 4 ওয়াল কত দেওয়া আছে? 34। তাহলে এই দুটোকে আমরা প্লাস করে নিব, প্লাস করলে কত হচ্ছে? 45.56 স্কোয়ার মিটার। এখন বলেছে এটাকে আমরা লেড শিট দিয়ে আমরা এটাকে কভার করব। তার মানে কখন বলছে কত স্পেন্ড হবে? ওকে, তাহলে আমাদের পার স্কোয়ার মিটার হচ্ছে 12.5 টাকা। তার মানে এবার লিখব কস্ট অফ 1 স্কোয়ার মিটার ইকুয়াল টু হচ্ছে 12.50 টাকা। সুতরাং কস্ট অফ কত স্কোয়ার মিটার পেয়েছি আমরা এখানে? 45.56 স্কোয়ার মিটার ইকুয়াল টু, মাল্টিপ্লাই করে দেই, ইন্টু হচ্ছে 45.56, মাল্টিপ্লাই করে দিলে কত হচ্ছে? তাহলে 12.50 ইন্টু 45.56 ইকুয়াল টু আসছে হচ্ছে আমাদের 5669.5 টাকা। তার মানে টোটাল এত টাকা স্পেন্ড হবে। ওকে, তো এই ছিল আমাদের ম্যাথটা, যে একটা স্কোয়ার ওপেন রিজার্ভায়ারের সম্বন্ধে টোটাল লেড শিট দিয়ে যদি কভার করতে চাই তাহলে কত টাকা স্পেন্ড হবে সেটা আমরা পেয়েছি। টোটাল কস্ট হচ্ছে 569.5 টাকা। এই ছিল আসলে আমাদের ম্যাথটা।
আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।